আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আজ একটি নতুন এবং ইউনিক একটি রেসিপি নিয়ে। তো যেটা আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখবেন, তা নাহলে বুঝতে পারবেন না আমি কি রেসিপিটা তৈরি করছি আর কেমনভাবে তৈরি করছি। আপনাকে রেসিপির কালারটা দেখে নিন, কত সুন্দর কালার। তো চলুন আমরা রেসিপিটা তৈরি করা চালু করি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা আস্ত নারকেল, পুরো একটা আস্ত বড় সাইজের নারকেল নিয়েছি। দেখুন এখানে ফাটিয়ে নিয়েছি নারকেলটা। তো নারকেলটা হাতে না কুড়ে কীভাবে সহজ পদ্ধতিতে ফাটিয়ে আপনার নারকেলের দুধটা বার করবেন আপনারা দেখে নিন। আস্তে আস্তে নারকেলটার উপরে একটি দা নিয়ে মারতে থাকুন। আস্তে আস্তে কাজটা করতে হবে, খুব বেশি জোরে মারলে হবে না। এবার আমি ফাটিয়ে সব ভেঙে নেব। একটি চামচের সাহায্যে ভালো করে তুলে নেব। দেখুন এইভাবে সহজ পদ্ধতিতে নারকেলটা আমি ছাড়িয়ে তুলে নিচ্ছি। চামচের সাহায্যে খুবই সহজভাবে কাজটা তো হয়ে যাবে। দেখুন আমি আস্তে আস্তে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। আমার সব এখানে একটা আস্ত নারকেল পুরো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এতে মিক্সিতে দিলে নারকেলের দুধটা বার হতে খুবই সুবিধা হবে। নারকেলটা খুবই ভালোভাবে পিষে যাবে এবং একটাও নারকেল গুথলি থাকবে না। দেখুন আমি এখানে নারকেল সব ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার একটি মিক্সি জার নেব, তাতে সব নারকেলগুলি ভর্তি করে নেব। নারকেলগুলো এক এক করে সব ভর্তি করা হয়ে গেল। এবার আমি নারকেলটা পিষে নেব ভালো করে। নারকেলটা আমার পেষা হয়ে গেল। দেখুন নারকেলটা পিষে নিয়েছি ভালোভাবে, কি সফটভাবে হয়ে গিয়েছে। এবারে আমি নারকেলের দুধটা একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। কাজটা আস্তে আস্তে করতে হবে, বেশি তাড়াহুড়ো করবেন না, এতে অসুবিধায় পড়ে যাবেন আপনি। নারকেলের দুধ খুবই মেহনতের জিনিস, মেহনতের সাথেই বার হয়। তো আমি একটি চামচের সাহায্যে চেপে চেপে ভালো করে দুধটা বার করে নেব। দেখুন এইভাবে আমি দুধগুলো সব পুরো নারকেলের দুধটা বার করে নেব। দেখুন আমার এখানে পুরো এক মগ, বড় মগের এক মগ নারকেলের দুধ পুরো বার করে নিয়েছি। এইটা দিয়ে পুরো রান্নাটা আমি করব। তো আমি পাতিলে একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো রিফাইন তেল। আপনারা চাইলে এটা সরষের তেলেও করতে পারেন, যেহেতু রান্নাটা একটু হোয়াইট কালার মতন হবে ওই জন্য আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি। দিয়ে দেবো একটু আস্ত জিরা। দেখুন আস্ত জিরে দিয়ে দিয়েছি। একটু রসুন, হাতে কোটা রসুন দিয়ে বাকার দিয়ে নেব। সেন্টটা ছড়েলে তারপর আমি এতে পেঁয়াজ দিয়ে দেব। দেখুন আমি এবারে কুচি করে রাখা বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, একটু সফট করে নেবেন। রিফাইন তেলে পেঁয়াজ লাল হতে একটু সময় লাগে, একটু ধৈর্যের সাথে সময় ধরেই আপনি একটু পেঁয়াজটা লাল করে নেবেন। দেখুন আমার এখানে অনেকটা প্রায় লাল হয়ে গিয়েছে পেঁয়াজটা। রসুন আর জিরে ফোড়নটা আপনারা অবশ্যই দেবেন। এতে খাবার সময় যে রসুনের বাকারের যে সেন্টটা আপনার নাকে যাবে, সুগন্ধিটা খুবই ভালো, খুবই খেতে সুন্দর হবে এবং জিরেগুলো গালে একটু একটু পড়লে খুবই ভালো লাগবে। এটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। তো দেখুন কথা বলতে বলতে আমার এখানে প্রায় পেঁয়াজটা লাল হয়েই গেল। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে রান্নাটা করে নেব। দেখুন এবার আমি অল্প করে দুধ দিয়ে নিলাম। ভালো করে পেঁয়াজটাকে আমি দুধের সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব।
পুরো রান্নাটাই নারকেলের দুধের ওপরেই হবে, কোনো জল ইউজ হবে না এখানে। তো এবারে আমি মশলাগুলো দিয়ে নেব নুন, লবণ আপনাদের স্বাদ মতো নিতে পারেন। নিয়ে নেব একটু লঙ্কার গুঁড়াটা একটু অল্প করে ইউজ করবেন, বেশি দেবেন না, তো তাহলে লঙ্কার তরকারি কালারটা লাল হয়ে যাবে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ভালো করে এবারে মশলাটাকে আমি কষিয়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে, মশলার গন্ধগুলো যাতে চলে যায়। ভাজাভাজি করে কষিয়ে নেব, আর মাঝে মাঝে অল্প অল্প করে সামান্য করে দুধ দিয়ে নেব। পুরো রান্নাটা আপনারা নারকেলের দুধ দিয়ে করবেন। নারকেলের দুধের যে কোনো রান্না আপনারা খাবেন, খুবই টেস্টি হয়। নারকেলের দুধের যে সেন্ট আছে খুবই সুন্দর, এতে ঘ্রাণও ভালো হয় এবং খেতেও খুবই মজা লাগে। দেখুন মশলাটা প্রায় ভাজা ভাজা করে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি আবার একটু দুধ দিয়ে নেব, একটু বেশি করে দুধ দিয়ে নিলাম, নিয়ে ভালো করে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। তেলটা ছেড়ে গেলে আমি তারপরের স্টেপটা আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। দেখুন আমার ঝোলটা প্রায় ফুটে এলো, কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি বলে দিই, এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। আমার চ্যানেলের নাম হলো বেগম কি রসোই ইউটিউব। আপনারা অবশ্যই দেখছেন আমার এই চ্যানেলটা। তো আমার এই রেসিপিটা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত, একটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, কমেন্ট অবশ্যই করে যাবেন। তো দেখুন আমি কথা বলতে বলতে এখানে আমার মশলাটা প্রায় তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এবারে আমি পুরো দুধটা সব ঢেলে দেব। দেখুন আমি এখানে সব দুধটা এবারে ঢেলে দিলাম। ঝোলটা একটু সামান্য হালকা করে ফুটে এলে, বেশি পুরো ফুটলে না, একটু হালকা সামান্য ফুটে এলে আমি তারপরে পরের স্টেপটা আপনাদের দেখিয়ে দেব। আমি একটু চাপা দিয়ে নেব, চাপা দিয়ে হালকা অল্প করে আমি ঝোলটা ফুটিয়ে নেব। চাপাটা খুলে দেখে নিলাম, দেখুন আমার হালকা অল্প ফুটে গিয়েছে। আমি এইবারে এক এক করে ডিমগুলো ঝোলের ভিতরে দিয়ে দেব। যেহেতু নারকেল দুধের রান্না একটু সাবধানের সাথে করতে হবে, আমি এখানে দেখুন এক এক করে সব ডিমগুলি দিয়ে নেব। ডিমগুলো দিয়ে আপনারা হাই ফ্লেমে রাখবেন না, হাই ফ্লেমে রাখলে ডিমের তলাগুলো পুড়ে যাবে এবং ঝোল পাতলা থেকে যাবে। তো আপনারা এটা মিডিয়াম টু লোতে রাখবেন, এতে খুবই টেস্ট হবে এবং আস্তে আস্তে ঝোলটা ফুটবে ও খুবই সুন্দর একটি ঘ্রাণ আসবে এবং ঝোলটাও পাতলা হবে না, ঘন হয়ে আসবে। দেখুন আমার ঝোলটা কীভাবে ফুটছে আপনারা দেখে নিন। পাশ থেকে নারকেলের যে গাঁতগুলি হয় আমি আস্তে আস্তে টেনে টেনে সরিয়ে আবার ঝোলের সাথে মিশিয়ে নেব। দেখুন কোনো চামচ ইউজ করবেন না, আপনি জাস্ট কড়াটা ধরিয়ে একটু নাড়িয়ে নেবেন। এইভাবে ফুটতে থাকবে প্রায় 15 থেকে 20 মিনিট। একটু ফুটে এলে সামান্য চিনি দেবেন। দেখুন আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, এতে মিষ্টি মিষ্টি ভাব হবে, খেতেও খুবই ভালো লাগবে। নারকেলের দুধের রান্না, যে কোনো দুধের রান্নায় আপনি একটু হালকা সামান্য চিনি দিয়ে দেবেন, এতে কালারও ভালো হয় এবং খেতেও খুবই টেস্টি হয়। দেখুন আমার ঝোলটা প্রায় অনেকটা কমে গিয়েছে, উপরে তেলটা উঠে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ডিমগুলিও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি আরেকটু ফুটিয়ে নেব ভালো করে। দেখুন আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবং ঝোলটাও দেখুন কত সুন্দর হয়েছে। একদম পাতলা নয়, একদম ঘন নয়,
একদম মাখামাখিভাবেই হয়েছে। প্রত্যেকে একটু জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়া ছড়িয়ে নেব, এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো দেখুন আমার ফাইনাল লুকটা আপনারা দেখে নিন। রান্নার ফাইনাল লুকটা খুবই সুন্দর হয়েছে। কত সুন্দর কালার, কত সুন্দর নারকেলের যে তেলটা, সেই তেলটা উপরে ভেসে উঠেছে। এবং দেখুন রান্নাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর রান্নাটা হয়েছে। এটা ভাতের সাথে, রুটির সাথে এবং পরোটার সাথে সবাইকে যেমনভাবেই সার্ভ করবেন খুবই ভালো হবে। দেখুন আমি একটা ডিমও আপনাকে তুলে দেখিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে। এটা খেতে একটি অসাধারণ রেসিপি।